আল্লাহর দুইটি নাম পড়ে ঘুমালে সকালেই ফলাফল দেখবেন। আপনি যা চাইবেন সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করে দিবেন। আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম মনে রাখবেন। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, এই নাম ধরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে নেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন ৯ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর লাইন, সূরা আরাফের ১৮০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যদি আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো পরে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আমরা অনেকেই একটি সূরার নাম জানি, সেই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস, পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা। এই পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট এই সূরাটি, যদিও ছোট্ট সূরা, তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি। এমন একটি সময় সূরা নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিয়ে সূরা নাজিল হয়েছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, তখন কাফেররা, কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা শুরু করেছেন যে আমরা তো অনেক দেবতার পূজা করি, কোটি কোটি দেবতা আছে আমাদের, তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, আপনি জানিয়ে দেন আল্লাহ এক, অদ্বিতীয়। এই আল্লাহ তাআলার এখানে দুইটি গুণবাচক নাম রয়েছে সূরা ইখলাসে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা, আল্লাহ একটি আল্লাহ তাআলার জাতি নাম, এবং দ্বিতীয় হচ্ছে আস-সামাদ। এই আস-সামাদ, আল্লাহ আস-সামাদ, এই দুইটি নাম হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। চমৎকার দুইটি নাম। এই নামগুলো পড়ে যদি আপনি রাতের বেলা ঘুমাতে পারেন, সকালবেলা আপনি ফলাফল পাবেন। আপনি তখন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটারই ব্যবস্থা করে দিবেন। সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি সূরা ইখলাসের আমল করতে পারে, একবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনের পড়ার সওয়াব দান করেন। কোনো ব্যক্তি যদি 3 বার পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। এবং কোনো ব্যক্তি যদি 10 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। এজন্য সূরা ইখলাস বেশি বেশি করে পড়ার দরকার আছে না নাই? নবীজির এক সাহাবী, তিনি সবসময় নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তো তার ব্যাপারে বিচার দেওয়া হলো নবীজির কাছে যে প্রত্যেক রাকাতেই দেখা যাচ্ছে যে আপনার সাহাবী এই সূরা ইখলাস তেলাওয়াত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কেন পড়ো? বলে, সূরা ইখলাস পড়তে আমার ভালো লাগে, যেখানে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, এই সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং সূরা ইখলাস বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? এবং সূরা ইখলাসের এই দুইটি শব্দ, যেখানে আল্লাহ তাআলার গুণবাচক দুইটি নাম রয়েছে, আল্লাহু আস-সামাদ, আল্লাহুস সামাদ, এই দুইটি নাম পরে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন, সকল নেক আশাগুলো পূরণ করে দেন। সকলে বলেন আমিন।